সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভাবছেন সকালবেলায় এইরকম কেন স্টেশন প্ল্যাটফর্ম দেখাচ্ছি, তাই না? হ্যাঁ, বাড়ি থেকে ভিডিওটা শ্যুট করতে পারিনি, মানে খুব তাড়াহুড়ো। 5টায় অ্যালার্ম দিয়েছিলাম বন্ধুরা, 5টায় অ্যালার্ম দিয়েছি তো আমার ভাবলাম এত তাড়াতাড়ি উঠে পড়বো, দিয়ে একটু শুই। 5:30 বেজে গেছে, আর 5:30 যেই বেজেছে সেই মানে লাফিয়ে উঠেছি, উঠে রেডি হয়ে ব্যাগ গোছানোই ছিল, রেডি হয়ে সব কিছু নিয়ে বেরিয়ে পড়লাম। কিন্তু কি বলুন তো, অত কিছু করলাম এত তাড়াহুড়োর মধ্যে, যেটা আপনাদের সাথে আর ভিডিও করে শেয়ার করাই হয়নি। এই দেখুন ট্রেনও চলে এসেছে, এইবারে ট্রেনে ওঠার পালা। তবে ভিডিওটা এইখান থেকে একটু হাতটা ফ্রি ছিল তো ওই জন্য করছিলাম, আর আপনাদের সাথে শেয়ার করব না সেটা তো হয় না। তো যাই হোক, কোথায় যাচ্ছি সবটাই জানতে পারবেন, আর সবটাই শেয়ার করি। এখন বিশেষ করে ডেলি রুটিনটা চেষ্টা করি শেয়ার করার। তো এটা আজকের ভিডিও, আমি ভয়েস দিচ্ছি আজকে। এখন তো রাত হয়ে গেছে অনেকটাই, প্রায় 10টা বাজতে যায়। মানে ভয়েসটা দিয়ে রাখছি, কালকে এটা পোস্ট হবে। আপনারা আগামী শনিবারে পাবেন ভিডিওটা বিকেল 5টার সময়। তো উঠে গেছিলাম, আমার পরিচিত ছিল আমারই পাড়ারই, কিন্তু ওদের তো টিকিট আগে কেটেছিল, ওদের সঙ্গে সেভাবে যোগাযোগ হয়নি। আর আমার হচ্ছে ঝটপট টিকিট কেটে বেরিয়ে পড়া। বেশি আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করে রাখলে আমার সেখানে যাওয়াই হয় না। শরীরটাও মোটামুটি যাচ্ছে, আর ওরাও বলছে, মানে মেয়ে জামাই ওরা বলছে একবার এসো চেক আপটা করিয়ে যাও। তো দেখলাম যে হ্যাঁ, অসুস্থ হয়ে পড়বো তখন যাব, তার থেকে আগে বলছে একটু তো শুনি। তো যথারীতি ট্রেন থেকে নেমে বেরিয়ে এসেছি, এসে প্রচণ্ড তেষ্টা পেয়েছে। তার আগে আরও অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে ট্রেনের মধ্যে, কিন্তু ওসব কিচ্ছু শেয়ার করতে পারিনি, কেননা খেতে খেতে সব কিছু করতে করতে একা হাতে ভিডিও করা যায় না। তো যাই হোক, শরবতটা খেলাম, খেয়ে তারপরে তাড়াতাড়ি ক্যাব বুক করা হয়েছিল, ক্যাবে উঠে সোজা বাড়ির দিকে রওনা হলাম। আর বাড়ি এসেই ফ্রেশ হয়ে ঝটপট করে খাবার খেয়ে নিয়েছিলাম। আলু পোস্ত, টমেটো আলু পোস্ত, ডাল আর ভাত। এটাই অনেক অনেক তৃপ্তি করে খেলাম। আর মেয়ে করে রেখেছে বলে কথা, আজকে মেয়ের হাতে এইভাবে খাওয়া সত্যি আমার খুব ভালো লেগেছিল। যেটা ও বলেছিল, মা কি রান্না করে রাখবো তোমার জন্য, তো মনটা সত্যি ভরে গিয়েছিল। সে কথাটা আর কি বলবো, নিজের মনের মধ্যেই ছিল, আর আপনাদের কাছে একটু প্রকাশ করছি। তো যাই হোক, খুব আনন্দ করেই এসেছি। দেখি 2 দিন কাটাই, তারপরে আবার তো যেতেই হবে। তো দেখুন বেরিয়ে পড়েছি যথারীতি, আর দুপুরে রেস্ট করে বিকালবেলায় বেরিয়ে পড়লাম আবার। শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই দেখুন আমার ভালো থাকার জিনিস। তো চলুন আজকে আপনাদের এক জায়গায় নিয়ে যাব। মেলা বসেছে, খুব সুন্দর মেলা। কই কোন দিকে আসছে? তো মেলা বসেছে, মেলাতে নিয়ে যাব, চলুন দেখতে থাকুন। এই যে শাড়ি পরে নিয়েছি, কিন্তু উনি যা ড্রেস পরেছেন আমি দেখাতে পাচ্ছি না, তার জন্য আমি দুঃখিত। এই তো না, ড্রেস পরে আছে কিন্তু বলছে অন্যরকম আর কি। না, বেশি কিছু বলা যাবে না, তখন আবার অসুবিধায় পড়ে যাবো। ঢুকে পড়লাম এবার। কই বন্ধ করতে দিয়ে একবারে সোজা গিয়ে মেলায় দেখা হচ্ছে। ঠিক আছে, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে প্রথমেই বলে নি, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। এই যে বলে দিয়েছে, ব্যাস। চলো এবার সোজা গিয়ে মেলায় দেখা হচ্ছে, ঠিক আছে? এত হাওয়া দেয় এখানে, বাইরে বেরোলেই যেন কোথা থেকে ঢেলে দেয় হাওয়াটা। এটা সেই 3টে রাস্তা টপকালেই মেলা না, মেন রাস্তা 3টে লাইন টপকালেই রাস্তায়। চলো, এখানে লাইট নেই, আর দেখে যেতে হবে আমাকে। অন্ধকার অন্ধকার, মানে যে লাইট আছে সেই লাইট যথেষ্ট দেখার জন্য, রাস্তাটা দেখার জন্য, এর বেশি নয়। চলো একবারে সোজা মেলাতেই যাই।
এই দেখো চলে এসেছি আমরা মেলাতে। এদিকে জিলিপি আর এদিকে কত কিছু, অনেক কিছু আছে। এই দেখো বাচ্চাদের জাম্পিং, না রে ভাবি এটা এটা জাম্পিং বলে না, হয়তো লেখাও আছে, হ্যাঁ জাম্পিং। এই যে সিঁড়ি, ছোট্ট ছোট্ট সিঁড়ি বাচ্চাদের। হ্যাঁ ফুচকা, যা ফুচকা শেষ, ফুচকা শেষ হলে হবে না, না আছে, ঘুরে আসি একটুখানি করে নি নাকি, না খেয়ে নিন। এইদিকে শান্তিনিকেতনের জিনিসের মতন। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তাই করি। চলো ফুচকার লোভটা সামলাতে পারলাম না, আগে খেয়ে নিই তারপরে মেলাটা ঘুরবো। হ্যাঁ পেঁয়াজ ছাড়াই খাবো। ফুচকাটা খেলাম, চলো এবার বাকি মেলাটা ঘুরে দেখে নিই, ঠিক আছে। আবার এলাম মেলাতে, মেলাটা ঘুরি। এখানে এসেছিলাম মনে হচ্ছে আমার 10 মাস 9-10 মাস আগে, মানে বছরে মনে হচ্ছে একবার আসা হয় এই ব্যাপার। তো সেবারও মেলা ছিল, সেবারে মেয়ে ডিউটির চাপে বেরোতে পারেনি, আমি একাই বেরিয়েছিলাম আর একাই ঘুরেছিলাম, দিয়ে ওদের জন্য কিছু একটা নিয়ে গিয়েছিলাম, কেক নিয়ে গেছিলাম, সেটাও রাস্তা হারিয়ে ফেলছিলাম, অনেক দিন আগের ভিডিও। তো ঘুরতে এলাম, এবার অবশ্য মেয়ে সাথেই আছে, ওর মিটিং ছিল, মিটিংটা সেরেই বলল মা এই টাইমের মধ্যে রেডি থেকো, বেরিয়ে পড়বো। টুক করে গেলাম মা মেয়েতে ঘুরতে, আর ওই তো দেখালাম, একটু খেলাম ফুচকাটা। ভালো লাগে এখানকার, সত্যি ফুচকাগুলো আমার খুবই ভালো লাগে, আর আসলেই খুঁজি, ফুচকা পেলে আমার আর কিছু চাই না। তো যাই হোক, ঘোরাঘুরি করতে করতে দু একটা জিনিসও নিল, ভালো লাগছিল। মেলাটা হালকার মধ্যে, এখানে প্রায় এরকম ছোটোখাটো মেলা মানে বসতেই থাকে। এর আগে যখন এসেছি তখনও দেখেছি, আর মেয়েও মাঝে মধ্যে বলে মা মেলা বসেছে এখানে, যখন বলে শুনি তখন এই আর কি। আর আমি গেল বছরও এসেছি, তখনও মেলা দেখতে পেয়েছি, আবার এবছরও তাই মেলা দেখলাম। তো ড্রেসগুলো অল্প স্বল্প থাকলেও কিন্তু খুব সুন্দর, পছন্দসই। আর যে কয়েকটা জিনিস দেখলাম, মেয়ে নিল বালিশের কভারগুলো, কি সুন্দর, খুব হালকার মধ্যে, ছোট্ট ছোট্ট কাজের, খুব ভালো লাগছিল। তো এদিক দিয়ে ঢুকলাম, মানে ওই দিক দিয়ে ঢুকলাম, এদিক দিয়ে বেরিয়ে যাব, ওই জন্য ফুচকাটা আগে খেয়ে নিয়েছিলাম, নাহলে আবার এদিকটা ঘুরে গিয়ে ফুচকা খেতে হতো। ওই জন্য মেয়ে বললো মা খেয়ে নাও, দিয়ে ওই পাশ দিয়ে বেরিয়ে যাব। তো সেই জন্য খাওয়াও হয়ে গেল, খাওয়ার পরে এবার আবার যাবে আর এক জায়গায়, বলছে মা চলো চা খাবে চলো। আমি বলি চা, চলো তোমাকে এক রকমের চা খাওয়াবো। আমি তো ভাবলাম একটা চা আবার কেমন হবে, যাই, ওদের কাছে তো কত রকমই জানা থাকে। এই দেখুন ওয়ারগুলো দেখতে সুন্দর না, বেশ সুন্দর। তো সেই চা খেতে নিয়ে গেল, কি না বাবল টি। আমি বলি বাবল টি আবার কেমন হবে রে বাবা, সেটাই ভাবছিলাম। ও বাবা, এখানে আবার জানেন দেখতে দেখতে বেশ সুন্দর সুন্দর শৌখিন শৌখিন জিনিসগুলো চোখে পড়েছিল। বেশি নেই কিন্তু জিনিসগুলো খুব সুন্দর। দেখেছেন এখানে গোপু সোনা মশারির মধ্যে বসে আছে, একদম খাটে মশারি টাঙানো, সোনা বসে আছে এখানে, আর বসে বসে সবাইকে দেখছে। প্রত্যেকটা জিনিসই বেশ নজর কাড়া আর কি, কোনো জিনিসটাই অপছন্দ কেউ করতে পারবে না, কিন্তু দামটা একটু বেশি, এটাই মানে গায়ে লাগে। কোনো জিনিস কিনতে গেলে অল্প কম সময়ের মধ্যে কিছু কেনা মানে পাবেন না আপনি। তো এই দেখুন দেখাচ্ছিল যে বেডশিট নিবেন, বেডশিটে অনেকগুলো বেশ ভালোই ছিল, কিন্তু আমাদের অনেক আছে, সবার ঘরেই টুকটাক থাকে এগুলো বাড়তি বাড়তি, তো সেই কারণেই আর নেওয়া হলো না। এসে গেলাম টি এর দোকানে, এই দেখুন বাবল টি। আমাকে বলছে মা চয়েস করো তুমি কোনটা খাবে। আমার তো মাথা ঘুরে গেছে বাবল টি এর রেট দেখে। আমি বলি সে কি রে, দিয়ে আমি তো কিছু বুঝতে পারছি না, আমার মাথা গন্ডগোল হয়ে যাচ্ছে। আমি বলি তুই ঠিক কর, কি খাবো না খাবো আমি জানি না, এগুলো কোনোদিন খাইনি,
এসব সম্বন্ধে কোনো আইডিয়া আছে আমার যে আমি কোনটা খাবো না খাবো? দিয়ে ওকে বললাম যে তুই দেখ, তুই দেখে শুনে ঠিক কর। তো ও কি সব বললো, কি টি এক অর্ডার দিল, আমারটা কি টি বেশ বললো, দাঁড়ান লেখা আছে কিন্তু এই মুহূর্তে আমি বলতে পারছি না। তো খেয়ে আমি ভাবলাম টি টি তো গরম চা হবে, কিন্তু বোতলে করে এরকম ঠান্ডা আসছে, ঠান্ডার মতন। এ দেখুন আমাকে দিয়েছে কি একটা লেমন না কি দিয়েছে, দেখতেও পাচ্ছি না বাবা, চোখটাও গিয়েছে আমার। আর যাই হোক, ও একটা নিচে স্ট্রবেরি না কি, আর আমারটা মনে হচ্ছে লেমন দিয়ে প্রথমে খেলাম। টি খাচ্ছি এইভাবে ঠান্ডা ঠান্ডা, তো খুব ভালো লাগলো। প্রচণ্ড গরম, আর বাইরে পুরো খোলা আকাশের নিচে বসে আর এরকম ঠান্ডা জিনিস খেলে শরীর তো খুব মানে আরামদায়ক হলো শরীরের পক্ষে। খুব মুখরোচক, লেমন মানে লেমনের ফ্লেভারটা আছে, খুব মুখরোচক। ওই যে দিয়ে দিচ্ছে যে স্লিপ কাটবে না, এটা এইভাবে ধরো। যাই হোক ধরলাম, খেলাম, কিন্তু আমার ওই পাইপটা দিয়ে বাবলগুলো উঠে আসছিল না। সেটা আবার আমি দেখাচ্ছিলাম, তো আমার মেয়ে আবার বলছে ওইরকম করে দেখিও না। দিয়ে সেই নিয়ে খুব হাসাহাসি মজা হলো। ফটো তুলবে, তো ও তো দু চুমুক দিয়েছে, দিয়ে ফটো তোলার জন্য রেডি হচ্ছে। আমার ততক্ষণে হাফ করে ফেলেছি। এই দেখছেন বাবলসগুলো, তো এইগুলো খাচ্ছিলাম। এইগুলো খেতে খেতে দারুণ মজা করেছি, খুব আনন্দও পেয়েছি সত্যি। এত ভালো সময় কাটলো সন্ধেটা, ভাবিনি। যাই হোক, ভাবিনি তা বলবো না, ভুল বলা হচ্ছে। ওর কাছে আসলেই আমার সময় ভালো কাটে। কি ঘুরুক ফিরুক, খাওয়া দাওয়া এসব বাদ দিয়েও ওর কাছে থাকলেই আমি খুব ভালো থাকি। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি মুখে করে নিয়ে দেখাবো, আমাকে হই হই করছে ওইরকম করে, এই যে দেখে দেখি এই। যাই হোক, সন্ধেটা খুব ভালো কাটালাম। মাঝে মধ্যে এরকম কাটালে ভালোই লাগে। আপনারা খুব ভালোভাবে আনন্দ করে কাটান, মাঝে মধ্যে একটু বেরিয়ে পড়ুন, দেখবেন সবার সব ভালো লাগবে। সবাই একটু আনন্দ পায়, নিজেও পায় যেমন অন্যের সাথে বা নিজের সন্তানের সাথে, সেরকম সন্তানও পায়। তো ও খুব খুশি, আমাকে সে কত দূর থেকে আনতে চলে গিয়েছিল, বলেছিলাম আসার দরকার নাই, তবুও আমাকে স্টেশনে আনতে গিয়েছে। সব কিছু মিলিয়ে মিশিয়ে খুব ভালো কাটালাম আজকের দিনটা, আর সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে বন্ধুরা, সবটাই শেয়ার করলাম। তো মেলা টেলা ঘুরে তো চলে এসেছি, এসে চেঞ্জ করে আবার বসে আছি। তো এখন বাজে কটা, ভাবি কটা বাজে রে? 9টা বেজে গেছে না ভাবি? 9টা বেজে, 9টা 54, মানে 10টা। আমাদের খাওয়া দাওয়া হবে খুব হালকা করে, যেমন ওই যে দেখালাম, ফুচকা খেলাম আর কি, বাবলস টি ওইসব খেলাম, খেয়ে পেটটা ভার ভার আছে। রাতে হালকা ফুলকা খাবো। তো ভিডিওটা শেষ করতে এলাম। যদি কোথাও ভালো লাগে তাহলে পাশে থেকে যাবেন, আর মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে চলে আসবে। তো আজকে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকে আসি, টাটা সবাইকে, টাটা।